আই লাভ মোহাম্মদ বেনার বিতর্কের বিরুদ্ধে ইউপি প্রশাসনের ধর্মীয় সহিষ্ণু মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ ফকিরাবাজারেও। আই লাভ মোহাম্মদ বেনার সেটে দেওয়ায় উত্তরপ্রদেশ পুলিশের গ্রহণ করা মামলা প্রত্যাহার সহ ধর্মীয় সহিষ্ণু পরিবেশ বজায় রাখার দাবি তুললেন প্রতিবাদকারীরা। আই লাভ Muhammad, I love Muhammad, I love Muhammad, we love Muhammad, we love Muhammad, I love Muhammad, we love Muhammad, I love Muhammad, we love Muhammad। যোগী রাজ্য উত্তরপ্রদেশে ধর্ম পালনে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। আজ বুধবার সেই প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত হয় শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার ফকিরাবাজারেও। যুব সমাজের আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভে ব্যানার ও স্লোগানের মাধ্যমে ধর্মীয় কার্যক্রমে পুলিশি হস্তক্ষেপের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার সেটে দেওয়ায় কানপুর পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি তুলেন অংশগ্রহণকারীরা। সম্প্রতি উত্তরপ্রদেশে কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের সময় আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানো নিয়ে তৈরি হয় বিতর্ক। আর সেই ব্যানারকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরবর্তীতে সেই মামলার প্রতিবাদে উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তের কয়েকটি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হলে আরও কয়েকটি মামলা গ্রহণ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনার রেশ ধরে দেশের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে যুবকরা আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার হাতে নিয়ে স্লোগান দেন পূর্ব ফকিরাবাজার জামে মসজিদ সংলগ্ন মাঠে। সেখানে যুবকরা জড়ো হয়ে উক্ত প্রতিবাদী কার্যসূচি পালন করে দ্রুত মামলা প্রত্যাহার করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। প্রতিবাদী কার্যসূচি আয়োজকদের পক্ষ থেকে ইকবাল হুসাইন, জাহিদুল ইসলাম, সুহেল আহমদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত, বিগত কয়েকদিন আগে অর্থাৎ সম্ভবত 12ই রবিউল আউয়ালের সময় যে দেশের বিভিন্ন প্রান্তে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হয়, সেই উপলক্ষে আমাদের দেশের বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ সাল্লাম আমার স্থানীয় কিছু মুসলমান ভাই হলে একটা ব্যানার টেঙ্গাইছিলাম। সেই ব্যানার টেঙ্গানির অপরাধে 20 জন মুসলমান যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে গোটা দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ মর্মাহত হয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে মুসলমানদের জন্য বিখ্যাত বা মুসলমানদের কাছেই প্রিয় এরকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির জন্য প্রিয় এবং মানব জাতির কাছে শ্রেষ্ঠ। আপনারা সবাই জানেন মাইকেল এইচ হার্ট যে দি 100 একটা পুস্তক লিখেছিলেন বিশ্বের 100 জন মনীষী। সেই 100 জন মনীষীর মধ্যে তিনি সর্বাধিক উপরে বা সর্বপ্রথম যার স্থান রেখেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তো সেই নবীর নামটা লেখা বা বলা যদি এই দেশের সংবিধানে বর্তমান সময়ে যদি অপরাধ হয়, তাহলে আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মুসলমান আছে সেই অপরাধটা বারবার করতে প্রস্তুত। কথা হচ্ছে যে কিছু কিছু জায়গায় এটার মিসইউজ করা হচ্ছে, কিছু কিছু জায়গায় এটার নিয়ে প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদকে হিংসাত্মক পরিবেশ দেওয়া হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে আরও বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি, বিবিসি নিউজে আজকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় আমাদের মুসলিম ভাইদেরকে হেনস্থা করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। তো আমরা ভারত সরকার তথা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং বিশেষ করে উত্তরপ্রদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই দেশ হচ্ছে নানা ভাষা, নানা জাতি, নানা গোষ্ঠীর মানুষের দেশ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই দেশে কোথাও কোনো ভেদাভেদ নেই। আমরা বারবার দেখিয়ে দিয়েছি স্বাধীনতার আন্দোলন থেকে নিয়ে পরবর্তীতে যা হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রিয়। আশা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা বা ঠেঙ্গানো কোথাও বা বলা অপরাধ হবে না। তো সেই মামলাগুলো প্রত্যাহার করা এবং কাশী, উন্নাও বা গুজরাট আরও যে যে জায়গায় প্রতিবাদ করতে গিয়ে যাদের উপর মামলা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার আমরা দাবি রাখছি। এবং বিশেষ করে আমাদের ফকিরাবাজারে আজকে একটা মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে এবং জেলার বর্তমান এই আইন বা বর্তমান যে পরিস্থিতি বিবেচনা করে আমরা মিছিলটি করতে পারিনি, প্রশাসনিক অনুমতি পাইনি। তাই আমরা জাতীয় সড়কের বাইরে এসে আমরা শুধুমাত্র এই প্রদর্শনীটা করছি এবং তাদের সাথে আমরা তাদের উপর যে জুলুম যেটা হচ্ছে সেই জুলুমের সঙ্গে আমরা এই মর্মাহত হয়েছি এবং আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আজকের এই আমাদের প্রতিবাদী মিছিল থেকে আমরা একটা কথা জানাইতে চাই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রব্বুল আলমিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বিশ্বের জন্য রহমত হিসাবে দিসলা। কারণ আমরা কোরআন এবং হাদিসে পাইছি যে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন,
যে 18,000 মখলুকাত রে আল্লাহ সৃষ্টি করছেন, যদি আল্লাহ রসুল রে এই জমিনও দিত না তাহলে এই 18,000 মখলুকাত রে সৃষ্টি করতেন আল্লাহ। যাই হোক, আমরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নয়, 18,000 মখলুকাতের নবী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা হৃদয়ের মাঝে রাখছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি মন্তব্য করে তাহলে আমরা ধিক্কার জানাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জান, আমাদের মান, আমাদের প্রাণ, আমাদের হৃদয়, আমরা হৃদয়ের মাঝে রাখেছি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার দরুন আমরা যারা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে বিভিন্ন মন্তব্য, খারাপ মন্তব্য করে আমরা ধিক্কার জানাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি কেউ এইভাবে কেউ কোনো জিনিস করিয়া থাকে তাহলে উপযুক্ত শাস্তি নেওয়ার লগে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad. Labbaik ya Rasulullah. Labbaik ya Rasulullah. Labbaik ya Rasulullah. Labbaik ya Rasulullah. तेरा मेरा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह. 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 I love Muhammad. I love Muhammad. I love Muhammad. I love Muhammad.